কথায় যে বলে যে টেম্পল টাউন অফ ইন্ডিয়া বেনারস, সত্যি তাই। বেনারসে এত মন্দির আছে, মানে জনবসতির থেকে বেশি, মানে মানুষ যত থাকে তার থেকে মনে হয় মন্দির বেশি আছে। প্রতিটা টার্নিংয়ে, প্রতিটা মোড়ে, ইভেন গলির ভেতরে, রাস্তার দুধার ধরে মানে প্রচুর মন্দির, মানে বলে বোঝানো যাবে না। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं। বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বেনারস। আর এখন আছি বেনারসে আশিঘাটের পাশে একটা হোটেলে। এখন হোটেলের ছাদে আছি। তো কালকে ভিডিওটা ঠিকঠাক এন্ড হয়নি, তার কারণ হচ্ছে কি ভাই, আস্তে আস্তে আমাদের প্রচুর দেরি হয়ে গেছিল, প্রচুর ফগ পেয়েছিলাম, আর রাস্তায় বহুবার দাঁড়িয়েছি, যার কারণে এই জিনিসটা হয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না। আমরা তখন ঢুকেছি ওই 9টার সময়, এখানে এসছি, এসে এই রাস্তা দিয়ে, নিচের এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো এই হোটেলের একটা ভাই আছে, বাইরে দাঁড়িয়ে ছিল, বিশাল নাম, ওই আমাদের ডেকে নিল, বলছে রুম লাগে আইয়ে। ভালো একটা রুম দিয়েছে, বড় একটা হল ঘর, 1200 টাকা নিয়েছে। সিঘাট থেকে এখন একটা নৌকো বা বোট, যা হোক, শেয়ারিং, যেটা 100 টাকা করে পাওয়া যায়, সেটা নেবো, নিয়ে এখান থেকে যাব কাশী বিশ্বনাথ টেম্পল। ওখান দিয়ে পুজো করবো, পুজো করে আশপাশটা বেনারসটা পুরো আজকে সারাদিন এক্সপ্লোর করব। তো বেনারস পুরো এক্সপ্লোর করার জন্য তোমাদের সহযোগিতা চাই একান্ত। আর তোমরা সবাই দেখো ভিডিও, আশা করি ভালো লাগবে। বেনারস শহর, ঐতিহাসিক শহর। তো বন্ধু, বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এখান থেকে দশাশ্বমেধ ঘাট, এখান থেকে আশি ঘাটের দূরত্ব হচ্ছে গিয়ে পায়ে হেঁটে 3 মিনিট। আর এই হচ্ছে তোমার বেনারসের সেই প্রাচীনতম রাস্তা, এগুলো ঐতিহাসিক শহর যেহেতু। এখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে আশি ঘাট, ওখান থেকে একটা শেয়ারিং বোট নেব। শেয়ারিং বোট নিয়ে আমরা টুয়ার্ডস যাচ্ছি কাশী বিশ্বনাথ করিডোর। তো এসে পৌঁছালাম আশিঘাট। আশিঘাটে কিন্তু সকালবেলা আরতি হয়। হ্যাঁ, তো সকাল সকাল মোটামুটি 5:30 6টার সময় উঠে আসতে হবে। এই যে এখানে আরতিটা হয়। আর এখানে দেখো, সব সামনে না, সব নৌকো বাঁধা, টুরিস্টের ভিড়। আর কি বলবো ভাই, এখানকার ভাইব মানে সে বলার মতন না, মানে এতটা ভালো লাগছে, মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেল আমার। এই দেখো, বেনারসের টোটাল 84টা ঘাট আছে। 84টা ঘাট তো একবারে দেখা সম্ভব নয়। আর আমরা বিকেলবেলাও আশা করি একটা হাত নৌকো ভাড়া করব, সেইটা করেই আমরা ঘুরবো। তো যাই হোক, আমরা যখন আশিঘাট থেকে টুয়ার্ডস আমরা কাশী বিশ্বনাথের দিকে যাই, তখন কিন্তু এর মধ্যেই কিন্তু মোটামুটি 80টা ঘাট দেখা যায়। আর প্রতিটা ঘাটের কিন্তু এক একটা করে আলাদা আলাদা নাম আছে। যেরকম এই সব পেছনে যত দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু এক একটা ঘাট, এগুলোর কিন্তু এক একটা করে নাম আছে। আর সন্ধ্যাবেলার ভাইবটা এখানকার মানে একটা আশ্চর্য রকমের একটা দৃশ্য দেখা যায়, যেটা হচ্ছে বেনারসের খাসিয়াত বলতে পারো, যেহেতু প্রাচীন ঐতিহাসিক একটা শহর। তো এখানে অনেক মানে বলতে পারো স্পিরিচুয়াল ব্যাপার আছে। তো যাই হোক, সন্ধ্যাবেলার ভাইবটা সন্ধ্যাবেলাও দেখাবো, এখনকারটাও দেখাচ্ছি। তো এই এখন নৌকো নিয়েছি, নৌকো এই বোট
আর কি। এইটা আমরা এইখানে আশিঘাট থেকে উঠেছি আর টুয়ার্ডস আমাদের কাশী বিশ্বনাথ ধামে নামিয়ে দেবে 100 টাকা পার হেড। এটা কিন্তু শেয়ারিং, হ্যাঁ। আর যদি কেউ পার্সোনাল নিতে চাও তাহলে 1300, 1400, 1500 বিভিন্ন রেট আছে। আর যদি ওই পারটা যেতে চাও, ওই একটা আইল্যান্ড মতন আছে, ওখানে উট সব থাকে, উট চড়া যায়, ওটা জাস্ট আশিঘাট থেকে পার করে দেবে, 50 টাকা নেবে। আর আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে গিয়ে তোমাকে আবার ওরা নিয়েও আসবে, 50 টাকা পার হেড। আমার সামনে, মানে আমার সামনেটায় দশাশ্বমেধ ঘাট, মানে ফেমাস ঘাট বারাণসী। দেখো তো এখানে দেখো, এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট, ফেমাস। এখানে সন্ধ্যাবেলা আসবো আরতি দেখার জন্যে, যদি পারি তাহলে নৌকো নিয়েই আসবো। আর ঘাটের ভিড়টা দেখো একবার। তো ফাইনালি চলে এসেছি করিডোরে, আর করিডোরের পাশেই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আর মণিকর্ণিকা ঘাট আর করিডোর কিন্তু পাশাপাশি। এই আমার সামনে হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর, আর এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আচ্ছা, যাই হোক, তো ওপরে গিয়ে তোমাদের সবটাই সামনে থেকে দেখাচ্ছি, আর যা যা বলার সব বলছি। যাই আগে গিয়ে পুজোটা দিয়ে আসি, আর এখান থেকে কীভাবে কি যেতে হয়, কত টাকা কী খরচা হয়, সব ডিটেলস দেবো। এখানে কাশী বিশ্বনাথ করিডোরে এই সামনে হচ্ছে, এটা হচ্ছে ললিতা ঘাট। আর এই ললিতা ঘাট থেকে, মানে এখান থেকে পুজো দিয়ে নেমে এসে এই ললিতা ঘাট ধরে কিন্তু হেঁটে যাওয়া যায় দশাশ্বমেধ ঘাটে। আর এতটাই নিট অ্যান্ড ক্লিন, মানে এই জায়গাটা মানে বলার মতন না, মানে ভাবা যায় না বেনারসের মতন জায়গায় এরকম নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা মানে ভিতরে আছে। আর ভাইব তো এখানকার বলার মতন না ভাই, অসম্ভব সুন্দর, আর পরিবেশটাই অন্যরকম। আমার ঠিক সামনেটাতেই আছে হচ্ছে গিয়ে মণিকর্ণিকা ঘাট, কাশী বিশ্বনাথ করিডোরের পাশেই। আর এই মণিকর্ণিকা ঘাটে আমরা ওই দিক থেকে ঢুকে তোমাদেরকে দেখাবো, এখান থেকে একবার একটু দেখে নাও। এইটাই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। তো আগে যাই, পুজোটা দিয়ে আসি। তো বন্ধু চলে এলাম পুজো দিয়ে, অনেকক্ষণ টাইম নিলাম, তার কারণ হচ্ছে কি পুজো দিলাম, পুজো দিয়ে ওখান থেকে অন্নপূর্ণা মন্দিরে গেছি, ওখান থেকে ফ্রি প্রসাদ খেয়েছি, খেয়ে ওই দিক থেকে 1 নম্বর, হ্যাঁ বোধহয় ওর 1 নম্বর, ওইখান থেকে বেরিয়ে মণিকর্ণিকা ঘাটের এদিক থেকে এসে আবার এখানে আসলাম। এখানে দুটো জিনিস বলে দিই, এইখানে দেখতে পাচ্ছ এই যে টিকিট কাউন্টার বলে লেখা আছে, মানে এই ঘরটা, এটা কিন্তু ফ্রি অফ কস্ট। ব্যাগ, ক্যামেরা, মোবাইল, চামড়ার মানিব্যাগ সব কিছু রাখতে পারো, কোনো চাপ নেই, ফ্রি অফ কস্ট। আর এই দিকটা দেখো, এখানে কটা প্রসাদের দোকান আছে, চাইলে এখান থেকে নিতে পারো, বাইরে থেকে নেওয়ার কোনো দরকার নেই। ফুল, বেলপাতা, প্রসাদ, দুধ সব এখানে পেয়ে যাবে। আর এই সিঁড়ি থেকে উঠে, মানে এই সোজা সিঁড়ি থেকে উঠে ওইটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ। তোমরা কিন্তু বাইরে থেকে না নিলেও মন্দিরের ভেতরে কিন্তু সব কিছুই পেয়ে যাবে। মন্দিরের ভেতরে কিন্তু মোটামুটি দুধ, পেড়া, লাড্ডু সব কিছুই বিক্রি হয়, মানে মন্দিরের ট্রাস্টের মানে এর থেকে। হ্যাঁ, না না, ও বলছে मान लीजिए दान दे दिया महाराज को, चलिए ठीक है। এইসব জায়গায় ভিডিও করতে নেই, হ্যাঁ হ্যাঁ, ওই আমি একটু দূর থেকে করে নেবো। তো বন্ধু, কাশী বিশ্বনাথ টেম্পল থেকে বেরিয়েই ভেতর থেকে একটা গেট আছে, এই যে এখান থেকে এই সিঁড়ি ধরে নেমে আসলে এখানে হচ্ছে মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট হচ্ছে এমন একটি জায়গা যার আগুন মোটামুটি 150 বছর ধরে আজ অব্দি নেবেনি, মানে প্রতিদিন কোনো না কোনো ডেড বডি প্রতি ঘন্টায় কন্টিনিউ, শীত গ্রীষ্ম বর্ষা মানে জ্বলতেই থাকে, ঠিক আছে। তো এখানে বেশি ভিডিও বানাটাও ঠিক না, তাও তোমাদের একবার দেখিয়ে দিই, জাস্ট একটা ইয়ে দেখে নাও।
বন্ধু এখানে একটু মণিকর্ণিকা ঘাটের পাশে যেমনটা বলেছিলাম যে একটা মন্দির আছে প্রায় ধ্বংসের পথে মন্দিরটা, একদম গঙ্গার গায়ে মন্দিরটা, আমার পেছনেই রয়েছে দেখতে পাচ্ছ। এই মন্দিরটা দেখার জন্য সবাই আসে, তার কারণ হচ্ছে মন্দিরটা অনেকটা হেলে আছে, এটা বহু প্রাচীন মন্দির। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, উনিও বয়স্ক লোক, এক দাদু, সঠিক বলতে পারলো না, বলছে আমি সঠিক বল নেই পাই। তো এই হলো মন্দিরটা। আর ভেতরে যে কারুকার্যগুলো আছে না, ভেতরে না বাইরে থেকেই দেখা যাচ্ছে সব, মানে হেভি, দুর্দান্ত। মানে দেখো, দেখো কি কাজ। আর ভেতরে আছে ছোট্ট গণেশজি, আর সিলিংটা দেখো একবার, মানে অস্বাভাবিক হাতের কাজ, দারুণ। যাই হোক, মোটামুটি বেনারস আসা, বেনারস মানে 1% ঘুরলাম বলতে পারো। বেনারসে 1%-এই মন মুগ্ধ হয়ে গেছে। তবে আসবো পরবর্তী টাইমে। তবে এখান থেকে যাব এখন ব্লু লস্যির দোকানে। ব্লু লস্যির দোকানে গিয়ে একটু ব্লু লস্যি, ব্লু কালারের না, সাদাই খাবো। খেয়ে ওখান থেকে যাব দশাশ্বমেধ ঘাট, ওখান থেকে সন্ধ্যা আরতি দেখে তারপর রুমের দিকে যাব। কথায় যে বলে যে টেম্পল টাউন অফ ইন্ডিয়া বেনারস, সত্যিই তাই। বেনারসে এত মন্দির আছে, মানে জনবসতির থেকে বেশি, মানে মানুষ যত থাকে তার থেকে মনে হয় মন্দির বেশি আছে। প্রতিটা টার্নিংয়ে, প্রতিটা মোড়ে, ইভেন গলির ভেতরে, রাস্তার দুধার ধরে, মানে প্রচুর মন্দির, মানে বলে বোঝানো যাবে না এত মন্দির আছে, আর ঘুরে শেষ করতে পারবে না। তো চলে এসেছি সেই ফেমাস ব্লু লস্যির দোকানে। আর ব্লু লস্যির দোকানে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ। আর এই দেখো বোর্ড লাগানো আছে ব্লু লস্যি, তবে লস্যিটা কিন্তু ব্লু নয়, লস্যিটা সাদাই হয়। আমি অর্ডার করেছি হচ্ছে কি মিক্স ফ্রুট লস্যি। আর প্রচণ্ড ভিড় আজকে এই গলিতে, কেন কি জানি, অন্যান্য দিন ফাঁকাই থাকে। তো যাই হোক, এই হচ্ছে দোকান। আর ভেতরে তো ঢোকার মোটামুটি কোনো জায়গাই নেই। আর এখানে চলছে বানানো। कितना करके था वो केसर वाला खाली হয়ে গেছে। চলে এসছে আমাদের আর এই হলো আমার ক্লাস, দেখতেই পাচ্ছ, মানে ক্লাস ভরা, কাজু কিশমিশ, পেস্তা, আরও অনেক কিছু দেওয়া আছে। আর 120 টাকা, এটার দাম হচ্ছে 120 টাকা। আমার পেছনে যত ছবি আছে দেখতে, এগুলো সবাই যে যার লস্যি খেয়েছে, খেয়ে এখানে লাগিয়ে দিয়ে গেছে, আমরাও লাগাবো। ওখান থেকে বেরিয়ে পুরো বেনারসটা খালি পায়েই হাঁটলাম। তার কারণটা পরে কোনো এক সময় বলবো। কোন দিনটা ছিল 21শে জানুয়ারি 2024 সাল। তার পরের দিনই ছিল রাম মন্দির ইনগ্রেশন। আর বেনারসে চলছিল তখন অভূতপূর্ব অনুষ্ঠান, যেটা ছিল দেখার মতন। হাঁটতে হাঁটতে যাচ্ছে হচ্ছে দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাট যাওয়ার রাস্তাটা গাড়ি ঘোড়া সবই বন্ধ থাকে, শুধু মানুষ হাঁটে। মানে এখানে আসার পরে বুঝলাম যে পৃথিবীতে এই জীবনে অনেক কিছু দেখার এখনো বাকি আছে। তার কারণ হচ্ছে কি, মানে ওই এমজি মার্ক দেখলাম, এমজি মার্কের ভাইব দেখলাম, কিন্তু এই ভাইব কিন্তু সেই ভাইবকে মানে মার খাইয়ে দেয়। মানে এটা হচ্ছে এমজি মার্ক ফেমজি মার্ক কিছুই না এর কাছে, মানে কোনো ইয়ে না। জায়গাটা দেখেছো, বিভৎস বিভৎস। দেখো দেখো দশাশ্বমেধ ঘাট, ভাইব দেখেছো?
এক্ষুনি গঙ্গা আরতি শুরু হবে, তো আগে একটা ভালো থেকে জায়গা নিতে হবে, জায়গা নিয়ে গিয়ে বসতে হবে। महाआरती वेलायां वयं सर्वे शम्भूय मातरं गंगां शुचिं निर्मलं च करतो संकल्पं गृणीमः प्रतिज्ञां च कुर्मः ॐ जज्जाग्रतो दूरमुदैधिदैवन्तदु सुप्तस्यादैवैति दूरङ्गमञ्ज्योतिघञ्ज्योतिरेकन्तन्मे मनः शिवसङ्कल्पमस्तु सङ्कल्पसिद्धिरस्तु नमः पार्वतीपदये हर हर महादेव। তো বন্ধু সারাদিন কাশী বিশ্বনাথ ঘুরে মণিকর্ণিকা ঘাট ঘুরে আর আশপাশটা ঘুরে এলাম, সন্ধ্যা আরতি তো তোমাদের দেখালাম। আর এখন এসছি রুমে। বাইরে তো জানো বেনারসে তো মোটামুটি প্রচুর রেস্টুরেন্ট আছে, তাছাড়াও আমরা একটু অ্যাডভেঞ্চার করছি রুমে বসে। আর এই হচ্ছে আমাদের রুম, মানে হিউজ সাইজ একটা রুম, আমাদের হল ঘর একটা বলতে পারো। আর এখানে হচ্ছে আমাদের ম্যাগি, ভেজ ম্যাগি আমি বানাচ্ছি। আর এই খাই দাই আর রান্না দেখো। এই সব অ্যাডভেঞ্চার করতে এসেছি, অ্যাডভেঞ্চারই করি। তো কালকে সকালবেলা বেরোচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটা আর বানালাম না, আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও, আর কিছু চাই না তোমাদের কাছে, লাইক করলে মানে মোটিভেট হই, ঠিক আছে? তো যাই হোক, আমাদের রান্নাবান্না হোক। আর এখানে সব ছড়ানো ছিটানো রয়েছে, ছোট্ট গ্যাস, আমাদের ম্যাগি বানাবো, খাবো আর শুয়ে পড়বো। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন রাইট সেফ অ্যান্ড জয় হিন্দ।